আলোচনা করেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জীবদ্দশা চারটি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? চারটি আমল। আমরা কি সেই আমলগুলো করতে পারবো? তাইলে দাবি করতে পারবো আমরা আশিক রাসূল। ঠিক না? রাসূল যে কাজগুলো করে গিয়েছেন, রাসূল যে আদিত বিধান আমাদের জন্য রেখে দিয়েছেন, রাসূলের পথ এবং মত অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, তাইলে আমরা আশিক রাসূল। নাকি শুধু দোকানে বসে বসে আশিক রাসূল দাবিগুলো হবে? হ্যাঁ, হবে না। প্রিয় হাজির, যেটা বলতেছিলাম, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر ذي الحج وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় চারটি আমল কখনো ছাড়তেন না। কিন্তু আমরা তো ছেড়ে দেই, আমরা ছেড়ে দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর জিন্দেগিতে এই চারটি আমল কখনো ছাড়েন না। সুনানে নাসাই শরীফের 2416 নম্বর হাদিস আপনারা যদি মোবাইল থেকে খুলে দেখতে পারেন, তাইলে তিনি বলছেন যে নাম্বার 1 হচ্ছে সিয়াম আশুরা। এই যে জিলহজের পরে আমাদের আসছে আশুরা, মুহররম মাস, ঠিক না? এই যে মুহররম মাসে 10 ও 11 তারিখ অথবা 9 কিংবা 10 তারিখে রমজান রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কয় তারিখের রোজা? মুহররমের, অর্থাৎ আশুরা 10 এবং 11 তারিখের রোজা আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়তেন না। এই যে আশুরা রোজাটা মূলত পালন করতো কারা? খ্রিস্টানরা। তাইলে খ্রিস্টানরা পালন করতো আশুরা রোজাটা কয়দিন? একদিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনে তো খ্রিস্টানরা রোজা রাখে, তারা তো রোজা পালন করে আশুরাটাকে আমল করে, আমরা কি করব? বলে তারা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন। তাই তাদের আমলের মতো আমাদের আমল করো না। আমাদের আমল মুসলমানরা আমল, মুমিনরা আমল দেখতে হবে, ঠিক না? তাইলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন প্রতি বছর। এই যে 10 মুহররমের 10 অথবা 11 তারিখ অথবা 9 কিংবা 10 তারিখ, এই 2 দিন রোজা রাখতেন। নাম্বার 2 হলো ওয়াল আশরাতিল হজ, জিলহজের প্রথম 10 দিনের আমল, জিলহজের প্রথম 10 দিনের রোজা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ছাড়েন না। আমাদের যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনাদের নাম অনেকে রেখেছে, তো আমরা চেষ্টা করেছি রাখার, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। প্রিয় হাজির, তাহলে এক নাম্বার কি বলতে হবে? মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা রাসূল ছাড়তেন না। নাম্বার 2 হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের রোজা ছাড়তেন না। নাম্বার 3 হচ্ছে ওয়াসালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক চন্দ্র মাসের 14 কিংবা 15 বা 13, 14, 15 এই 3 দিনের রোজা, অর্থাৎ আইয়ামে 20 এর রোজা। কি বলে? এটাকে আইয়ামে 20 এর রোজা। প্রত্যেক চন্দ্র মাসে 3 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়তেন না। নাম্বার 4 হচ্ছে রাকাতাইন কাবলাল গাদা, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? এই সুন্নাত দ্বারা মুফাসসিরিনে কেরাম কেউ বুঝিয়েছেন এই সুন্নাত দ্বারা তাহাজ্জুদের নামাজকে, আবার কেউ বুঝিয়েছেন ফজরের পূর্বে যে সুন্নাত আছে এই সুন্নাতকে বুঝিয়েছেন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কাজ ছাড়তেন না? কয়টি? এক নাম্বার কি? ইয়াম আশুরা, মুহররমের রোজা। নাম্বার 2 জিলহজের 10 তারিখের রোজা। নাম্বার 3 আইয়ামে 20 এর রোজা, অর্থাৎ প্রতি চন্দ্র মাসে 3টা রোজা রাখতেন, 12, 13, 14 অথবা 13, 14 বলেন, এই 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর সর্বশেষ কি বললাম? প্রত্যেক ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ছাড়তেন না। রাসূল যদি আশঙ্কা না করতেন
তাইলে এই তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ হয়ে যেত, তিনি আমাদের জন্য ফরজ করে দেন নাই। কত মহিমা, কত দয়া। এই 3টা ওয়াক্ত উঠলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম, নিয়মিত ফজর নামাজ চলে যায়, ঠিক না? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা সহজ সেটাই তিনি বিধান রেখে দিয়েছেন। প্রিয় হাজির, তাই বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে 4টি কাজ সারেন না, আমাদেরকে সারা উচিত না করা উচিত? আমাদের করা উচিত। তাইলে সময় যেহেতু কম,